তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5th সেমিস্টারে বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছো, তোমাদের সকলেই কিন্তু LCC 2 পেপারটা পড়তে হবে। যারা LCC 2 পেপার পড়বে এবং যারা স্টোরি রাইটিং লিখতে পারবে না, তোমরা কীভাবে ট্রাভেলগ রাইটিং লিখবে, মাত্র একটা ট্রাভেলগ রাইটিং পড়ে কীভাবে প্রত্যেকটা ট্রাভেল রাইটিং লিখে আসা যায় সেই ব্যবস্থা কিন্তু তোমাদের আমি আজকে করে দিয়েছি। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, তাই ভিডিওটা সেটিংটা 1080p করে নাও, কারণ কি ভিডিও ক্লিয়ার যদি দেখতে চাও 1080p সেটিং করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ার দেখতে পারবে। নয় তোমাদের ক্লিয়ার ভিজিবল না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবং স্ক্রিনশট নিয়ে নোটসও করতে পারবে না। সকলে কিন্তু 1080p করে সেটিং করে ভিডিও দেখা স্টার্ট করো। দেখো এই মাত্র এই যে একটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, একটা অনলি এই একটা তোমরা কিন্তু ট্রাভেল রাইটিং পড়ে কিন্তু সব ট্রাভেল রাইটিং উত্তর দিয়ে আসতে পারবে, মাত্র একটা। কিছু কিছু জায়গায় চেঞ্জেস করতে হবে, কোথায় চেঞ্জেস করতে হবে ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। মাত্র একটা, যারা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারো না, শুধুমাত্র মুখস্থ উপর লিখতে চাইছো, তারা কিন্তু মাত্র এই একটা পড়ো। এই একটা পড়লেই তোমরা যে কোনো যা আসবে কিন্তু লিখে আসতে পারবে। খালি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নেবে, কোথায় কীভাবে চেঞ্জেস করতে হবে। ভিডিওটা একটু লং হবে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। অনলি এই একটা তোমার দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো ট্রাভেলগ রাইটিং মোটামুটি এই কয়েক ধরনের প্রথম পার্ট, এই ট্রাভেল রাইটিং প্রথম পার্ট। আমি আরেকটা পার্ট নিয়ে আসবো যেখানে কিন্তু আমি আরেক ধরনের ট্রাভেল রাইটিং লেখা শিখিয়ে দেবো। প্রথমে তোমরা এই পার্টটা শিখে নাও যে একটা মুখস্থ করে কী করে লেখা যায়। যে কোনো ঐতিহাসিক প্লেস দিলে, মুর্শিদাবাদ বা যে কোনো জায়গা দিলে, হিল স্টেশন দার্জিলিং সিকিম এগুলো দিলে, ফরেস্ট মানে সুন্দরবন দিলে, দীঘা পুরী মন্দারমণি তোমার শঙ্করপুর যে কোনো বিচ দিক না কেন, বা কলেজ ট্রিপ, তোমরা এই ট্রিপগুলো লিখতে পারবে। এর সঙ্গে কিন্তু কলেজে তোমাকে যদি কোনো নিয়ে যাওয়া হয় বা ফ্যামিলি ফ্রেন্ডস সঙ্গে তুমি কারোর সাথে ঘুরতে গেছো, কীভাবে লিখবে? তুমি কলেজে যদি তোমাকে ট্রিপ করে যে কলেজ ট্রিপ করে তুমি মুর্শিদাবাদ, কীভাবে লিখবে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। একটা ট্রাভেল রাইটিং লিখতে গেলে প্রথমে তার টাইটেল দিতে হবে, ইন্ট্রোডাকশান দিতে হবে, সেকেন্ড নেম অফ দ্য প্লেস দিতে হবে, মানে কোন জায়গায় গেছো, হাউ টু গো কীভাবে গেছো, কখন পৌঁছেছো, টাইম টু রিচ, হোয়ার টু স্টে কোথায় স্টে করে তোমার ছিলে, কোন হোটেলে ছিলে, হোয়াট টু সি স্পেশাল সেখানকার স্পেশাল অ্যাট্রাকশন আমার আকর্ষণীয় জিনিসগুলো কি যেগুলো তোমার দেখেছো, এছাড়া লাঞ্চ করেছো অথবা ডিনার করেছো, এবং শেষে কিন্তু এন্ড একটা পজিটিভ এন্ড দিয়ে কিন্তু ট্রাভেল রাইটিংয়ে শেষ করতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে নিচ্ছি যে দেখো এই কোশ্চেনে তোমাদের উইকেন্ড ট্রিপ অর্থাৎ সপ্তাহের শেষে যে দুদিন থাকে সেখানে একটা ট্রিপ করা হয়েছে টু আ সিসাইড টাউন মানে হচ্ছে সমুদ্র পার্শ্ববর্তী তোমাদের একটা শহরে। তো এটা কোন ক্যাটাগরির মধ্যে আসছে? এটা কিন্তু সি ক্যাটাগরির মধ্যে আসে। দেখো দীঘা অথবা পুরী তোমরা লিখতে পারো। তো এই রাইটিংটাকে কীভাবে লিখবে এই একটা ফর্ম্যাটের মধ্যে আমি শিখিয়ে দিচ্ছি আজকে। এই একটা ফর্ম্যাট মুখস্থ করলে যে কোনো ট্রাভেল রাইটিং লিখে আসতে পারবে। এটা কিন্তু পার্ট 1। পার্ট 2 একটা আসবে, সেখানে কিন্তু আর একটা ধরনের থাকবে। আগে তোমরা পার্ট 1টা শিখে নাও। তো এই প্রশ্নটা পরীক্ষা 2021 সালে দিয়েছিল। কোন বছরে দিয়েছিল? 2021 সালে এখানে দিয়েছিল। 2021 সালে তোমাদের এখানে কিন্তু দিয়েছিল এটা, ঠিক আছে? 2021 সালে দিয়েছিল। তো দেখো উইকেন্ড ট্রিপ টু আ সিসাইড টাউন, প্রথমে কী করতে হবে? তোমার টাইটেল দিতে হবে। টাইটেল কী দেবে? যে আর ট্রিপ টু, ভাবো আমি পুরী গেছি, আর ট্রিপ টু পুরী, টাইটেল দিয়ে দিলে। কোশ্চেনের মধ্যে দেওয়া দেখো আর ট্রিপ টু পুরী, সিসাইড টাউন মানে হচ্ছে শহরের নাম পুরী, এখানে পুরী লিখে দিলাম। দেখো লিখে দেওয়া রয়েছে আর ট্রিপ টু প্লেস নেম, জায়গায় ঘুরতে গিয়ে সেই প্লেসের নামটা লিখে দিতে হবে, পুরী লিখে দিলাম। যদি আমি ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে যাই বা ফ্রেন্ডসের সঙ্গে যাই, তাহলে আমাকে ইন্ট্রোডাকশান দিতে হবে। তো আমি ইন্ট্রোডাকশানে কীভাবে দেবো? দেখো সব জায়গায় সেম হবে। ট্রাভেলিং ইজ মাই প্যাশন, আই লাইক টু ভিজিট মেনি প্লেসেস, ইট ওয়াজ এ মান্থ অফ জুন অথবা ডিসেম্বর। কেন আমি জুন অথবা ডিসেম্বর কেন? যে কোনো একটা লিখবে। জুন যদি লেখো তাহলে কিন্তু জুনের সময় তোমরা জানো সামার ভ্যাকেশান পড়ে। ডিসেম্বর যদি লেখো তো উইন্টার ভ্যাকেশান লিখবে। আবার কলেজ ওয়ার ক্লোজড ফর সামার অথবা উইন্টার ভ্যাকেশান। যে জুন মান্থ লিখবে সে সামার ভ্যাকেশনের জন্য কলেজ বন্ধ ছিল লিখবে, যে ডিসেম্বর মাস লিখবে সে কিন্তু উইন্টার ভ্যাকেশনের জন্য কলেজ বন্ধ ছিল লিখবে। কথাটা ক্লিয়ার হয়েছে? এর মানে কি? ট্রাভেলিং হচ্ছে আমার একটা প্যাশন, আই লাইক টু ভিজিট মেনি প্লেসেস, আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। ইট ওয়াজ এ মান্থ অফ জুন, এটা মাস ছিল জুন মাস। আবার কলেজ ওয়ার ক্লোজ, আমার কলেজ বন্ধ ছিল ফর সামার ভ্যাকেশান বা গ্রীষ্মকালীন ছুটির জন্য। বা একটু যদি লিখতে ইট ওয়াজ মান্থ অফ ডিসেম্বর, এটা ডিসেম্বর মাস ছিল। আবার কলেজ ওয়ার ক্লোজড ফর
উইন্টার ভ্যাকেশন, শীতকালীন ছুটির জন্য বন্ধ ছিল। যে কোনো একটা লিখবে, হয় জুন লিখলে সামার লিখবে, ডিসেম্বর লিখলে উইন্টার ভ্যাকেশন লিখবে। এর ইন্ট্রোডাকশন যখন কোনো ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাচ্ছে বা কোনো ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছ, যে তোমার কলেজ কোনো ট্রিপে নিয়ে যাচ্ছে, তখন কীভাবে লিখবে, তখন একটু অফিসিয়ালভাবে লিখতে হবে। তখন ইন্ট্রোডাকশন একটু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু চেঞ্জ কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে হচ্ছে লাস্ট ইয়ার আবার কলেজ, হয়তো গত বছর আমাদের কলেজ অর্গানাইজ করছিল আর ট্রিপ টু কোথায় ঘুরতে যাচ্ছ, পুরী, তো পুরী লিখে দেবে, ট্রিপ টু পুরী। আবার জার্নি স্টার্টেড অ্যাট 7 AM, সকাল 7টায় শুরু হচ্ছে। এই টাইম তো যখন ইচ্ছে লিখতে পারো, 8টায় শুরু হতে পারে, 10টায়, তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখবে। 7 AM মর্নিং, সকাল সকাল ট্রাভেলিং শুরু হয়, সকাল সকাল লেখাটাই বেশি বেটার হবে। 7 AM মর্নিং ফ্রম হাওড়া স্টেশন থেকে অথবা শিয়ালদা স্টেশন থেকে অথবা এসপ্ল্যানেড বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে, যে কোনো একটা প্লেসের নাম লিখবে। 3টে লিখে দিও না আবার যেন। হাওড়া লিখলে হাওড়া জাংশন লিখবে, শিয়ালদা লিখলে শিয়ালদা জাংশন লিখবে, অথবা যদি বাসে ট্রাভেল করছো তখন কিন্তু এসপ্ল্যানেড বাবুঘাট থেকে শুরু হয়েছে যাত্রাটা, এইভাবে লিখতে পারো। এই ইন্ট্রোডাকশন শুধু কলেজের জন্য। এই ইন্ট্রোডাকশন হচ্ছে ফ্রেন্ডস এবং ফ্যামিলি, যদি পরিবার পরিজনের সাথে ঘুরতে যাও তাহলে এই ইন্ট্রোডাকশান দেবে, কলেজের ট্রিপে গেলে এই ইন্ট্রোডাকশনটা দেবে। তাহলে ইন্ট্রোডাকশনের পার্টটা কিন্তু আমরা শেষ করে ফেললাম। টাইটেল শিখে গেলাম কেউ দিতে হয়, ইন্ট্রোডাকশন কিন্তু শিখে গেলাম। এরপর হচ্ছে নেম অফ দ্য প্লেস, আমরা কোন জায়গায় ঘুরতে গেছিলাম, কোন জায়গায় ঘুরতে গেছিলাম এটা কী করে লিখবে, চলে আসো। যদি তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যাও তাই লিখবে হচ্ছে আই উইথ মাই ফ্রেন্ডস। ফ্যামিলি মেম্বার বা প্যারেন্টসের সঙ্গে যদি যাও আই উইথ মাই প্যারেন্টস অথবা ফ্যামিলি মেম্বার লিখবে। আর যদি কলেজের স্টুডেন্টদের সঙ্গে বা কলেজের কোনো ট্রিপে যাও তখন লিখবে হচ্ছে আই উইথ মাই ফ্রেন্ডস, স্টুডেন্টস ইউনিয়ন, কলেজ স্টাফ, টিচার্স, এদের সঙ্গে গেছে। নিজের মতো করে পরিবর্তন করতে পারে। ফ্যামিলির সঙ্গে গেলে ফ্যামিলি লিখবে, বন্ধুর সঙ্গে গেলে ফ্রেন্ডস লিখবে, কলেজের সঙ্গে কলেজের ট্রিপে গেলে স্টুডেন্টস ইউনিয়ন লিখবে, কলেজ স্টাফ লিখবে, টিচার্স লিখবে। এই তো ব্যাপার, নিজের অনুযায়ী চেঞ্জ করে নিতে হবে। একটা প্যাটার্ন মুখস্থ করে সব লেখা যাবে। দেখো, ঠিক আছে, ওয়েন টু কোন প্লেসে ঘুরতে গেছিলে, পুরী, দ্য মোস্ট পপুলার। পুরীটা কি আসলে সি বিচ। যদি তুমি দার্জিলিং যেতে তাহলে হিল স্টেশন লিখতে, যদি তুমি সুন্দরবন যেতে তাহলে কিন্তু ফরেস্ট লিখতে। নিজের পরিবর্তন চেঞ্জ করে নিতে হবে। যেহেতু আমরা পুরী গেছি তাহলে সেটা কিন্তু পপুলার কী জন্য, সি বিচের জন্য পপুলার। প্লেস ইন, পুরীটা কোন স্টেটে অবস্থিত, উড়িষ্যা স্টেটে অবস্থিত, তো উড়িষ্যা লিখবে। যদি তুমি দার্জিলিং যাও, দার্জিলিং কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিখবে এখানে। যদি তুমি সুন্দরবন যাও কোথায় অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল স্টেট লিখবে। ঠিক আছে, যেহেতু আমরা পুরী গেছি, পুরী কিন্তু উড়িষ্যা রাজ্যের মধ্যে অন্তর্গত, তাই কিন্তু আমরা পুরী লিখে যদি এখানে লিখি তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে লিখবো হচ্ছে ইন উড়িষ্যা, এটা উড়িষ্যা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত। তাহলে আমরা কি লিখলাম, নেম অফ দ্য প্লেস, আমরা কোন জায়গায় ঘুরতে গেছি সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখবে হাউ টু গো, টাইম টু রিচ, কীভাবে গেছিলাম এবং কীভাবে পৌঁছালাম। তো এই পার্টটা এখানে তোমরা দেখো। ফ্রম হাওড়া জাংশন, কেউ শিয়ালদা জাংশন লিখতে পারো বা কেউ এসপ্ল্যানেড বাবুঘাট বাস স্টপ থেকেও লিখতে পারো, যে হয় ইচ্ছে লিখবে। বাস স্টপ, ট্রেন অথবা বাস টু প্লেস নেম, কোন জায়গায় ঘুরতে চাও, পুরী, মানে হাওড়া জাংশন থেকে পুরী যাওয়ার জন্য প্রত্যেক দিন ইটস অ্যাভেলেবেল, ট্রেন অথবা বাস প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকে ডেলি, অ্যান্ড ইটস টেক্স নিয়ারলি 4 hours। কারো 10 ঘন্টা লাগতে পারে, যেমন পুরীতে 10 থেকে 12 ঘন্টা লাগে, তো আমরা এখানে 10 hours লিখবো। কেউ দীঘায় যাচ্ছে সে 4 hours লিখবে, কেউ দার্জিলিং যাচ্ছে তার 12 hours লিখবে। নিজের মতো করে টাইমিংটা চেঞ্জ করে নিও। অন দ্য ওয়ে দ্য ট্রেন অথবা বাস, যে কোনো একটা লিখবো, ট্রেনে গেলে ট্রেন লিখবে, বাসে গেলে বাস। বাস হল্টস ইন মেন স্টেশন, ট্রেন কিন্তু স্টেশনে দাঁড়ায়, বাস কিন্তু বাস স্টপে দাঁড়ায়। নিজের মতো করে পরিবর্তন করতে হবে। বাসে গেলে বাস স্টপ লিখবে, ট্রেনে গেলে স্টেশনস লিখবে। কমপ্লিট। আবার ট্রেন অথবা বাস নাম্বার, ট্রেন বা বাসের নাম্বার দিয়ে দেবে যে কোনো একটা। লেফট, ট্রেন হাওড়া থেকে ছেড়েছিল, শিয়ালদা থেকে ছেড়েছিল। বাস কিন্তু এসপ্ল্যানেড বাবুঘাট থেকে ছেড়েছিল। বাস হাওড়া থেকেও ছাড়ে, শিয়ালদা থেকেও ছাড়ে, যে কোনো একটা জায়গার নাম লিখতেই পারো, কিন্তু যেটা লিখবে কিন্তু ঠিকভাবে লিখবে। একবার লিখছো শিয়ালদা থেকে ছেড়েছিল, আবার লিখছো বাবুঘাট থেকে, এইভাবে না। যে জায়গার নাম লিখবে, হাওড়া লিখলে হাওড়া লিখবে, শিয়ালদা লিখলে শিয়ালদা লিখবে, এসপ্ল্যানেড বাবুঘাট লিখলে বাবুঘাট লিখবে। তাহলে বাবুঘাট অ্যাট 7 AM অ্যান্ড উই রিচ দ্য দীঘা বা পুরী, যে জায়গায় ঘুরতে যাচ্ছ, আমরা যেমন পুরী যাচ্ছি তো আমি লিখবো এখানে অ্যান্ড উই রিচ অ্যাট পুরী অ্যাট 11 AM। যেহেতু একটু জায়গাটা দেখবে, আমি যেহেতু এখানে 7 AM লিখেছি, আমার কিন্তু পুরী যেতে কিন্তু আমার 12 ঘন্টা লাগবে। তাহলে আমি কিন্তু পরের দিন সকালবেলা 12টার সময় 7টার সময় পৌঁছাবো কিন্তু এখানে কিন্তু 7 AM লিখবে, কেউ 11 AM লিখে দেবে না। যত ঘন্টা লাগে যেতে এখানে লিখে, যেহেতু দেখো
আমার জার্নি শুরু হয়েছে সকাল 7টার সময়, আমার দীঘা যেতে 4 ঘন্টা সময় লাগে। 7টা আর 4 কত হয়? 11টা। তাহলে আমি এখানে কিন্তু 11 লিখেছি। আমার যদি পুরী যেতে 12 ঘন্টা সময় লাগে, আমার যদি জার্নি 7টার সময় শুরু হয়, আমার কিন্তু পরের দিন 7টার সময় পৌঁছাবো। টাইমটা কিন্তু ওইভাবেই লিখবে। মুখস্থ করা মানে শুধু নয়, নিজের মতো করে পরিবর্তন করে লিখতে হবে। যত ঘন্টার টাইম এখানে যেতে সময় লাগছে, অত লাস্ট টাইমটা কিন্তু অতটাই হবে। ঠিক আছে? এবার চলে আসো হচ্ছে হোয়ার টু স্টে। আমরা কোথায় স্টে করেছিলাম, এক লাইনে লিখে দেবে। উই স্টে অ্যাট হোটেল নেম শালিমার হোটেলস। তোমার বিভিন্ন হোটেল, যে কোনো জয় মা তারা হোটেল, যে কোনো হোটেলের নাম লিখে দেবে, উই স্টে অ্যাট হোটেল, চলে গেল। এটা তুমি কলেজ ট্রিপে গেলেও লিখতে পারবে, ফ্যামিলি মেম্বারের সঙ্গে গেলেও লিখতে পারবে। জাস্ট ইন্ট্রোডাকশানে শুধুমাত্র চেঞ্জ হয়। ফ্যামিলি মেম্বারদের জন্য এই ইন্ট্রোডাকশন হবে, বা ফ্রেন্ডের সঙ্গে এই ইন্ট্রোডাকশন হবে। কলেজের সঙ্গে গেলে এই কলেজ ট্রিপে গেলে এই ইন্ট্রোডাকশনটা হবে। মনে রাখবে, হয়ে গেল। এরপরে চলে আসো হচ্ছে হোয়ার টু স্টে, হয়ে গেল। হোয়াট টু সি স্পেশাল অ্যান্ড স্পেশাল অ্যাট্রাকশন, সেখানে কী আকর্ষণীয় কী জিনিস ছিল, কীভাবে লিখবে? উই ভিজিটেড মেনি প্লেসেস দেয়ার, লাইক ভিজিটেড প্লেসের নাম কি? আমরা পুরী গেছি, পুরী লিখবে। উই ভিজিটেড মেনি প্লেসেস দেয়ার লাইক, সরি এখানে পুরী লিখবে না, আমরা উই ভিজিটেড মেনি প্লেসেস দেয়ার, আমরা পুরীতে বিভিন্ন জায়গা ঘুরেছি, জায়গাগুলোর নাম লিখে দেবে। যেমন হচ্ছে সি বিচ ঘুরেছি, তারপরে তোমার ওখানে বিভিন্ন জু ঘুরেছি, এইগুলো লিখে দেবে নাম। কিন্তু বাট দ্য স্পেশাল অ্যাট্রাকশন অফ, কিন্তু পুরী সব থেকে স্পেশাল অ্যাট্রাকশন কি? জগন্নাথ টেম্পল লিখে দেবে। তাহলে কী লিখবে? বাট দ্য স্পেশাল অ্যাট্রাকশন অফ, পুরী গেলে পুরী লিখবে, দীঘা গেলে দীঘা লিখবে, বা এই যে কোনো প্লেসে যেখানে ঘুরতে গেছো লিখে নাম লিখে লিখবে ইস, তাই সেখানে জায়গাটা কী তোমার স্পেশাল অ্যাট্রাকশন রয়েছে। যেমন পুরী স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে জগন্নাথ টেম্পল, হয়ে গেল কমপ্লিট। চলে আসো 6 নম্বরে লাঞ্চ, কোথায় লাঞ্চ বা ডিনার করেছিলে? লাঞ্চ বা ডিনার কীভাবে লিখবে? আবার নেক্সট ডেস্টিনেশন ওয়াজ রেস্টুরেন্ট নেম, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি। এবার কোন যে কোনো একটা রেস্টুরেন্টের নাম লিখে দেবে এখানে। ইট ইজ আ ভেরি ওল্ড রেস্টুরেন্ট, সে যেই রেস্টুরেন্টের নাম হোক সে একই লাইন চালিয়ে দেবে। ইট ইজ এ ভেরি ওল্ড রেস্টুরেন্ট অ্যান্ড ফেমাস ফর ডিশেস অ্যাজ রিজনেবল প্রাইস। উই হ্যাড আওয়ার লাঞ্চ, আমরা সেখানে লাঞ্চ করেছিলাম, অথবা ডিনার করি, যে কোনো এক লাইন। লাঞ্চ করলে লাঞ্চ, ডিনার করলে ডিনার, উইথ রাইস, চিকেন আর মটন কষা, এক লাইন হবে। কারণ রেস্টুরেন্টের নামটা যে কোনো একটা রেস্টুরেন্টের নাম এখানে অ্যাড করে দিয়ে বাকি সব এক লাইন লিখে দেবে, হয়ে গেল কমপ্লিট। লাঞ্চ করলে লাঞ্চ করবে, ডিনার করলে ডিনার লিখবে, হয়ে গেল। এরপরে এন্ড, এন্ড কী করে লিখবে? এন্ডটা দেখে নাও, সবার এন্ড সেম হবে। একটুখানি উই স্টে দ্য স্পেন্ড 2 days, যেহেতু উইকেন্ড বলেছি, মানে আমার সপ্তাহে 2 দিন ছুটি ছিল, 2 দিন ঘুরতে গেছি, তখন 2 days লিখবে। কেউ 7 দিনে ঘুরতে 7 দিন লিখবে, যে দিন ঘুরতে গেছে সেই দিনটা লিখবে। যেমন আমরা 2 দিন ঘুরতে গেছি পুরীতে, উই স্টে অ্যাট স্পেন্ড 2 days দ্য, সেখানে আমি স্পেন্ড করেছি 2 দিন। উই এনজয়েড দ্য ট্রিপ অ্যান্ড উই, এখানে উই লিখলে আমরা লিখবে, উই লিখবে নাহলে অল অফ আস লিখবে। উই লিখলে উই অথবা অল, যে কোনো একটা লিখবে। উই লিখলে উই লিখবে, নাহলে অল অফ আস লিখবে। অল অফ আস রিটার্ন টু আওয়ার হোম সেফ, বাড়িতে নিরাপদে ফিরে এসেছি। এইভাবে পরিবর্তন করে করে লিখে, দেখলে যে কোনো কোশ্চেন আসুক না কারণ কীভাবে একটা প্যাটার্ন থেকে খাই চেঞ্জ করে 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 লেখাই গেল। এইভাবে কিন্তু লিখে নিতে হবে। আমি তোমায় দেখি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো প্রথম পার্টে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এই পার্টে স্ক্রিনশট নিয়ে নাও। নিজের মতো করে পরিবর্তন করে করে লিখতে হবে কিন্তু। নিজের স্ক্রিনশট চলে আসো, এই পার্টের স্ক্রিনশট নিয়ে নাও, নিজের স্ক্রিনশট, এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নাও। নিজে স্ক্রিনশট। তাহলে এই একটা প্যাটার্নের উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ ট্রাভেল রাইটিংটা লিখে আসা যাবে। নেক্সট ভিডিও আসবে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক, প্লে লিস্ট লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। আমার সকলকে ধন্যবাদ।